যারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা এভাবে বেহেশতের টিকিট দিতে চায়, এদের সঙ্গে ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে, যেটা ৮৬ সালে ছিল, যেটা ৯৬ সালে ছিল। এরা ১৭২ দিন ৭৩ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, মানুষকে অশান্তিতে রেখেছে। আজকে এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিছিল দেখায়, মিটিং দেখায়। আর কিছু তাদের কর্মী আছে গুপ্ত ভাবে ওই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভিতরে বাইরে আজকে তারা বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়। ঢাকায় এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তাদের অফিসের সামনে হাতে হাতে একজনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর দেখা যায় কেউ শিবির করে। ঘটনা কি? গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। নির্বাচন যেন না হতে পারে, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়। কারণ তারা জানে তাদের কাছে পরিসংখ্যান আছে, হিসাব আছে। নির্বাচন হলেই গণমানুষের দল আসবে, নির্বাচন হলে বিএনপি আসবে, নির্বাচন হলে জিয়ার দল আসবে, নির্বাচন হলেই খালেদা জিয়া আসবে, নির্বাচন হলে তারেক জিয়া আসবে, নির্বাচন হলে তারেক শীষ আসবে, নির্বাচন হলে আলী চৌধুরী আসবে। কোন দলের দায়িত্ব না, কোন দলের দায়িত্ব না যে বেহেশতের টিকিট দিবে। যারা এগুলো বলে বেদাত, এটা শিরক। একটা রাজনৈতিক দলের কাজ হলে মানুষের পাশে থাকা। এই যে সারাক্ষণ আমি বক্তৃতা দিলাম, এটা রাজনৈতিক দলের কাজ, নির্বাচিত প্রতিনিধির কাজ। কিন্তু আপনি আসি বলবেন এটা আল্লাহর দল, এটা বেহেশতে নিয়ে যাবে। এগুলো বলি সমাজে একটা অপব্যাখ্যা দেয়, একটা অপপ্রচার করে, আবার আপনাদেরকে ওয়াদা কাটানোর চেষ্টা করে। কিন্তু আমাদের এলাকার মানুষ ৯১ সালে আমাদের মা বোনেরা লাইন ধরে বিএনপিকে তারা শেষকে বিজয়ী করেছে, ৯৬ সালে বিএনপিকে বিজয়ী করেছে, তারা শেষকে বিজয়ী করেছে। ২০০১ আমাকে নির্বাচিত করেছে, ২০০৮ আমাকে নির্বাচিত করেছে। এরপর তো আর নির্বাচন হয় নাই। এরপরে কি হয়েছে? গুম হয়েছে, খুন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আর দখলদারিত্বের সরকার চলছে। তাই আজকে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে ওই অপব্যাখ্যা থেকে, ওই অপপ্রচার থেকে।